জ্যোতির রান্নাঘরে সকলকে স্বাগতম। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদেরকে। এখানে এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে দুধের সর। আমি এটা মোটামুটি এই দুধের সরটা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকখানি আছে। এই বাটিটার মধ্যে আমি রেগুলার তুলে রাখতাম। এটা এখানে আমি 3 থেকে 4 দিনের দুধের সর জমিয়ে নিয়েছি। যারা গ্রামে থাকেন তারা কিন্তু সকলেই খাঁটি দুধটা হয়তো পেয়ে যান, তো সেটার থেকে কিন্তু এইরকম মোটা মোটা ধরনের সর উঠে আসে। আমি এটা একটা বাটিতে রেখেছিলাম বলে শেপটা এরকম দলা মতন হয়েছে। আর এই সরটা আজকেরই। এই সরটা দিয়ে আমি একটা মজার একটি রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে শেয়ার করে দেখাবো, যেটা আপনারা দেখলে ভালোই লাগবে এবং ঘরে বসে এরকম খাঁটি একটা জিনিস কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন। দেখুন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সরটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পারবেন এটা ফেটাতে ফেটাতে একটু ক্রিমের মতন হয়ে যাবে। বা আপনারা যদি আপনাদের কাছে এরকম কিছু না থাকে আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ছোট কাপটায় আমি ঠিক এইটুকু জল নিয়েছি। এর মধ্যে এবার জলটা দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু আমি ফেটাতে থাকবো। আপনারা যদি পুরো ভিডিওটা ওয়াচ করেন, কোনো রকম স্কিপ না করে, অবশ্যই বুঝতে পারবেন আমি কিন্তু এটা কি বানাতে চলেছি। সকলের কিন্তু ভালো লাগবে। ঘরে বসে খাঁটি জিনিসটা আপনারা পেয়ে যাবেন নির্ভেজাল। যারা কলকাতা শহরে বাস করেন তারা হয়তো একটু অসুবিধা হতে পারে দুধের এরকম খাঁটি সর পাওয়াটা, কিন্তু যদি সামনে গরুর খাটাল থাকে বা কিছু আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন। আমি এবার এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। আমি কিন্তু এতে আর এখন কোনো কিছু অ্যাড করব না। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। দেখুন এটা ফেটাতে ফেটাতে সরটা এক জায়গায় হয়ে যাচ্ছে এবং যেটুকু জল দিয়েছিলাম সেটা কিন্তু সেপারেটলি ওর থেকে বেরিয়ে আসছে। এইবারে আমি ফিরে যাচ্ছি দ্বিতীয় ধাপে। অনুরোধ করব পুরো ভিডিওটি ওয়াচ করতে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি এটা কি বানাতে চলেছি। নিয়ে নিয়েছি কড়াই এবং এখানে যতটা পরিমাণে সর আছে আমি সবটাই কিন্তু পরিষ্কার করে এর মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণটার মধ্যে ঢেলে দিয়েছি। ফিরে যাব দ্বিতীয় ধাপে। চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাওয়া যাক। গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রয়েছে, এটা কিন্তু বাড়ানো যাবে না। এই অবস্থায় দেখুন আমি 8 মিনিট 5 মতন রেখে এটা হালকা হাতে নাড়তে থাকবো। দেখে হয়তো বুঝতেই পারছেন, দেখুন প্রথমে দেওয়ার সাথে সাথেই ওপরে তেলটা কেমন উঠে আসছে। এটা কিন্তু তেল না, এটা কিন্তু একদমই অরিজিনাল ঘি হয়ে আসছে। সাথে থাকুন। সকলকে অনুরোধ করছি পুরো ভিডিওটি ওয়াচ করতে এবং নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে এবং আমার কমিউনিটি বক্সে একটা লেটার দিতে। আমিও কিন্তু ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনাদেরকে অবশ্যই ব্যাক করব। দেখুন এইবারে কিন্তু এটা আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। এটা কিন্তু একদমই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সরগুলো কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবেই কিন্তু ঘন ঘন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে নাড়তে হতে হবে। দেখুন লো ফ্লেমেই দেখুন কীরকম ফুটছে। এটা কিন্তু এইভাবেই ফুটতে থাকতে হবে। আমি কিন্তু বাড়িতেই বানাচ্ছি অরিজিনাল খাঁটি ঘি, যেটা কিন্তু চাইলে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। বাইরের কেমিক্যাল দেওয়া জিনিস না খাওয়াটাই শ্রেয়, কিন্তু উপায় না থাকলে বাধ্যগত আমাদেরকে খেতেই হয়। কিন্তু যদি আপনাদের সকলের কাছে অপশন থাকে তো এইভাবে কিন্তু আপনারা কোনো রকম রং বা কেমিক্যাল ছাড়া সহজ পদ্ধতিতে এইভাবে ঠিক বানিয়ে নিতে পারেন। আমি ফিরে আসব ঠিক আরও 5 থেকে 7 মিনিট পর। গ্যাসের ফ্লেম কিন্তু এইরকম লোতেই এটা থাকবে। দেখুন ফিরে আসলাম, কিন্তু আমি পুরোপুরি পাক্কা আমি 5 মিনিট বলেছিলাম, সেখানে আমি ফিরে এসেছি সম্পূর্ণ 15 মিনিট পরে। দেখুন এটা কিন্তু দেখে বুঝতেই পারছেন এই যে ওপর থেকে সাইডে সাইডে যে তেলের মতন ছেড়ে এসছে এটা কিন্তু সম্পূর্ণ ঘিটা। এটা কিন্তু আরও হবে। যারা বানান তারা তো অবশ্যই জানবেন এবং আমার চ্যানেলে এটা আমি প্রথমবার করছি, তো সেই জন্য আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। যারা করেননি কখনো ঘি এইভাবে আমার এই প্রসেসটা যদি ফলো করে করেন তো আশা করি আপনারা অনায়াসেই এটা বানাতে পারবেন, যেটা কিন্তু খুব বেশি ঝামেলাও হবে না এবং ছোট বাড়িতে বাচ্চা থাকলে কোনো প্রেগনেন্ট মহিলা থাকলে তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারবেন। এবং দেশি ঘি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এই সময় কিন্তু ঘন ঘন এটা নেড়ে যেতে হবে, একদমই কিন্তু নাড়ানো বন্ধ করলে হবে না। দেখুন বুঝতেই পারছেন, এই দেখুন সাইড থেকে কিন্তু ঘিটা সম্পূর্ণ ছাড়া শুরু হয়েছে।
দেখুন সামান্য একটু দুধের সর দিয়ে কেমন সুন্দর ঘি কিন্তু রেডি মোটামুটি হয়েই এসছে। দেখে বুঝতেই পারছেন চারদিকে তেলের মতন ছেড়ে দিয়েছে এবং কত তাড়াতাড়ি চটজলদি হয়ে গেল। আমি কিন্তু এগুলো আমি নিজেও পারতাম না, আমি সম্পূর্ণ আমার ঠাম্মার কাছ থেকে, আমার মা শিখেছিলেন, মা এখন আমাকে এগুলো শিখিয়ে দেন। তো ঘরে বসে অনায়াসে কত সুন্দর একটা ঘি পেয়ে যাচ্ছি। দেখুন সম্পূর্ণ ঘি কিন্তু রেডি। আমি এবারে এটা শুধুমাত্র একদমই এটাকে আস্তে আস্তে ঠান্ডা করে নিয়ে জিনিসটা ছেঁকে আপনাদেরকে দেখাবো। দেখুন কেমন সুন্দর যে সরের যে লাস্ট অংশটা এটা কিন্তু মাঝখানটাতে থেকে গেছে। দেখুন কেমন সুন্দর সম্পূর্ণ নির্ভেজাল ঘি রেডি হয়ে গেল। আমি এটা ছাঁকনিতে ছাকার সময় অল্প অল্প একটুখানি পড়েছে, এটা কিন্তু কোনো অসুবিধা নেই, তলায় একদমই জমাট হয়ে যাবে, বা আমি আর একবার দ্বিতীয়বার ছেঁকে নেব। আর এই যে জিনিসটা এটা রয়েছে, এটা কিন্তু চাইলে আপনারা চিনি দিয়ে, অনেকে মুড়ি দিয়েও খেয়ে থাকেন, এটা কিন্তু দুধের যে সরটা সেইটাই, এটা না ফেললেও চলে। এটা আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন বা চাইলে ফেলেও দিতে পারেন। এটার স্বাদটা একটু টক টক মতন লাগবে, একটু চিনি মিশিয়ে দিলে কিন্তু টক মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।